কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা একটা করে নিবেদন রাখবো, টুকটুক করে শুনবেন। আমাদের কীর্তনে বাচ্চা ছেলেগুলো বসে কীর্তন শুনে কেন কিছু পায়। দেখুন ছোট ছোট বাচ্চাগুলো বয়স্ক মানুষের মতো বসে আছে কেন, কিছু পাবার জন্য। একটা একটা করে শুনবেন মায়েরা। কীর্তন শুধু পরিবারের একজন আসবেন দুজন আসবেন তা নয়, কীর্তন পরিবারের সবাইকে নিয়ে আসবেন। যে স্কুলে আপনি বাচ্চাকে পড়াচ্ছেন সেই স্কুলে পড়লেও চাকরি পায়, টাকা রোজগার করে, কিন্তু বিবেক তৈরি হয় না। কিন্তু হরিনামের স্কুলে কেউ যদি একবার আসতে পারে, সে টাকা রোজগার করুক আর না করুক, অন্তত একটা জিনিস তৈরি হয়, তার বিবেক আর বৈরাগ্য তৈরি হয়। এই জন্য আপনার বাচ্চাকে আপনি কীর্তন শোনান, আপনি শুনুন, ভালো ভালো কথাগুলো শেয়ার করুন। যেমন ধরুন গরু যখন খাবার খায় তখন মায়েরা খাবার খাওয়া দেখেছেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু তারপর দেখবেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খায়, ওটাকে জাবর কাটা বলে। আপনারা কীর্তন শুনে নেবেন, অনেক তত্ত্ব কথা শুনে নেবেন, কিন্তু ওর মধ্যে 100টার মধ্যে 10টা কথা যদি মনে রাখতে পারেন, ওগুলো যদি নির্জনে বসে একটু নিজের মধ্যে আলোচনা করতে পারেন, তবে দেখবেন আপনার জীবনটা আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাবে। এইদিকে এইদিকে মায়েরা এইদিকে তাকাবেন। আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। ও মায়েরা, এই যে সাদা বস্ত্র পরে বৈষ্ণব বসে আছে, এদের দিকে তাকাতে হয়। যে মায়েরা মালা চন্দন করেছেন তাদের দিকে তাকাতে হয়। যারা করতে পারেন নাই কিন্তু শিব চতুর্দশী করেছেন তাদের দিকে তাকাতে হয়। ভক্তের দিকে, যারা এমনও মালা তিলক করে নাই কিন্তু প্যান্ট শার্ট পরে আছে অথচ পাকা ভক্ত, মুখ দেখলেই বোঝা যাচ্ছে কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। আমরা কীর্তন করতে গেলে বুঝি। এটা হচ্ছে সাধু সঙ্গ। আজকে যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা সাধু সঙ্গ করতে এসছেন। সাধু মানে এই নয় যে বাজার থেকে একটা গেরুয়া বস্ত্র পরলেন, একটু তিলক কিনলেন, মালা কিনলেন, পরে নিলেন, সাধু হলেন তা নয়। যার ভেতরটাকে সাধু করতে পারেন নাই তিনি বাইরে সাধু সেজে তার লাভ নাই। আগে ভেতরটাকে পরিবর্তন করতে হবে। তবে বাইরে সাইজটার দরকার আছে কেন? পাছে লোকে কিছু বলে, যদি সাইজ থাকে তাহলে পাছে লোকে কিছু বলে এই ভয়ে আপনি খারাপ কাজ করতে পারবেন না। আর সাধু সঙ্গের কথা যখন বললাম তখন বুঝিয়ে দিই, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তুমি যে বলে বলে বেড়াও সাধু সঙ্গ করো, তা সাধু সঙ্গ মানে কি? ভগবান বলছে, নারদ তুমি এইদিকে তাকাবেন, ওইদিকে নয়। তুমি যে বলছো সাধু সঙ্গ করলে ভালো হয় ফল, তা সাধু সঙ্গের লাভ কি? সাধু সঙ্গ করলে কি ফল হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এই যে নারদ 2 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গোবরে পোকাকে দেখতে পেয়েছে, জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি যে জিজ্ঞেস করলাম সাধু সঙ্গ করলে কি হয়, পোকাটা মরে গেল যে। বুঝে তাহলে আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায়নি, দেখতে পেয়েছে গাছের গর্তে একটা ছোট্ট পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেছে। কিছুক্ষণ পরে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ? এই যাকে জিজ্ঞেস করছি সে বেড়াতে মরে যাচ্ছে, এর আবার মানেটা কি হয়? ভগবান বলল, নারদ আর একবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। তো 5 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না। দেখতে পেল কি জানেন? একটা গাভীর বাচ্চা চড়াট করছিল, ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো বাছুরটাকে, এ বাছুর এ সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে ভগবানের কাছে বলছে, প্রভু এই কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে আর আমি পাপের ভাগটা বইছি, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তোমাকে শেষবারের মতো একবার যেতে হবে। বলে কোথায় যাব? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। আচ্ছা মায়েরা, নারদ তো পা গুলো থরথর করে কাঁপছে। নারদকে দেখে ভগবান বলছে, পা কাঁপছে, এখন কেউ পয়সা দিতে আসবেন না এখানে। নারদকে জিজ্ঞেস করছে, পা কাঁপছে কেন? নারদ বলছে, এই যে পাখির বাচ্চাটার মা ছিল না, মরে গেল, মাথা ঠুকরে দিত। গাভীর বাচ্চাটা কেউ ছিল না, নইলে শেষ করে দিত। এখন যদি রাজার 1 বছর 15 বছর পর একটা ছেলে হয়েছে, যদি ছেলেটাকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসতে পারবো? ভগবান বলছে, এ নারদ তোমার মনে নাই, রাখে হরিত, রাখে হরিত। না না, 2-4 সবাই বলছে, 2-4 জন ভাবছে ভেবে ভেবে বলবো যে রাখে হরিত। আর একটু জোর হবে, রাখে হরিত। আচ্ছা মারে হরিত, রাখে এলাইছি, এলাইছি নাকি?
দিনই পাবে। ও মায়েরা, যে না নারদকে জিজ্ঞেস করছে রাখে হরি তো, নারদ বলছে মারে কে, আর মারে হরি তো, নারদ বলছে রাখে কে। বলছে তাহলে তুমি যখন বলছো শেষবারের মতো যাচ্ছি, রাজা কিছু করবে না তো ছেলেটাকে জিজ্ঞেস করলি? বলছে কোনো চিন্তা নাই, তুমি চলে যাও। মায়েরা, নারদ যাচ্ছে। আচ্ছা বলবেন তো নারদকে আপনারা চেনেন? জোরে জোরে বলুন হ্যাঁ না না চেনেন। এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয়। আমি ওই নারদের কথা বলি নাই যে আপনার কথা একে ও কথা ওকে লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। আচ্ছা মায়ের একজন বলুন তো, নারদ কার বাড়ি গেল, রাজার বাড়ি না প্রজার বাড়ি? জোরে বলুন। রাজার বাড়ি। আচ্ছা রাজার একটা ছেলে হয়েছে কত বছর পরে? জোরে বলুন। 15 বছর পরে। এখন রাজার বাড়িতে ঢুকেছে, রাজা বলছে নারদ কি ব্যাপার তোমার, আমার ভাগ্য ভালো সকালে এসেছো, আপনার নাকি একটি ছেলে হয়েছে। 15 বছর পরে হয়েছে, অনেক কষ্ট সাধ্য করে হয়েছে। আচ্ছা আচ্ছা আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে একটা মানে তুই 10টা করতে পারো। নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। সঙ্গে সঙ্গে নারদকে রাজা বলল 3টে দরজা আছে, একটা নয়। মনে মনে ভাবছে তাহলে পালাবার উপায়ও আছে। এখন নারদ কি করেছে দেখুন, ছেলেটা শুয়ে আছে, আর শুয়ে থেকে সঙ্গে সঙ্গে একটা পা ভেতরে রেখেছে দরজা, একটা পা বাইরে রেখেছে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছেলেটা বলছে দাঁড়াও দাঁড়াও। নারদ মনে মনে যে বেটা ভূত হয়ে বলছে না বেঁচে বলছে, কিছু বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই মরিসনি? বলে না। সাধু সঙ্গ করলে কি হয় শোনো, প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ হয়ে আমি হলাম পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের বাচ্চা হয়ে যায়। আপনারা সবাই কৃষ্ণের সন্তান, তাই সবাই মিলে একবার প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা যারা গুরু মন্ত্র নিয়েছেন তাদের